মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে প্রতীক্ষিত শিশু পার্ক নির্মাণ প্রকল্পে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। ৮ বছরেও কাজ শেষ না হওয়ায় হতাশ বাসিন্দারা। প্রশাসন বলছে পার্কের জন্য নির্ধারিত জমির একটি অংশ অবৈধ দখলে থাকায় কাজ বিলম্বিত হচ্ছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 2017 সালে অনুমোদন পাওয়া শিশু পার্ক প্রকল্পের কাজ শুরু হয় 2022 সালে। সরকার পরিবর্তনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে 2025 সালে আবারও শুরু হয় প্রকল্পের কাজ, কিন্তু মাঝপথে কাজ থমকে থাকায় হতাশ স্থানীয়রা। পুরা থানায় বলতে গেলে কোনো পার্ক নেই, ঠিক আছে। এখন 13টি ইউনিয়নের একটি মনের দাবি হচ্ছে আমাদের এই টঙ্গীবাড়ি পার্ক। এখানে শিশুরা খেলাধুলা করতে পারবে, আমাদের জন্য আমরা চাই পার্কটা হোক। হাঁটার জন্য সর্বদিক দিয়ে পার্কটা আমাদের এলাকার জন্য একটা মঙ্গলজনক। আমরা এই পার্কটা হোক, এটা আমাদের এলাকাবাসীর দাবি। এখানে একটা পার্ক হবে, পার্কের জন্য বিনোদন ব্যবস্থা হবে, তার সেই স্বপ্নই আমাদের রয়ে গেছে। স্থানীয়রা বলছেন 1975 সালে আক্কাস মাঝি নামে এক ব্যক্তি খাস জমির একটি অংশ লিজ নেন। পরে তার উত্তরসূরি হিসেবে লিজ না নিয়েই দখলে রাখেন আক্কাস মাঝির ছেলে আওলাদ মাঝি। পার্কের কিছু অংশ তাদের দখলে থাকায় কাজ শেষ করা যাচ্ছে না। উনি নিজে থেকে খুঁটা গায়ে নিশান কেটে দিয়েছেন যে এটা আমার জায়গা, এটা পার্কের জায়গা, এটা আমার জায়গা, আমি নেব। আমরা সেটাই মেনে নিচ্ছি। সেটা মেনে নেওয়ার পর উনি বলছেন উনি ভেঙে দেবেন। উনি কয়েকবার কথা বলছেন, সে ডকুমেন্টস আছেন, উনি ভেঙে দেন। পার্কটি সুন্দর করার জন্য, পার্কের কাজ সমাপ্ত করার জন্য এই জায়গাটুকু ওনাকে ছেড়ে দিতে বলা হয়েছে। এ বিষয়ে কথা বলতে আওলাদ মাঝির সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন বলছে আগের দেয়া লিজের মেয়াদ শেষ হওয়ায় এই জমি সরকারি খাস হিসেবে বিবেচিত। এটা উপজেলা রাজস্ব সভার নীতিগত সিদ্ধান্তের আলোকে এই সম্পত্তি পার্ক হিসেবে ব্যবহৃত হবে, যাতে মানুষ এখানে খেলাধুলা করতে পারে। এবং আমি টঙ্গীবাড়ির সবাইকে আহ্বান জানাই, সবাই এই পার্কটি যাতে সহযোগিতা করে। জেলা ও উপজেলা পরিষদের অর্থায়নে 1 কোটি টাকা ব্যয়ে 1 একর 7 শতাংশ জায়গায় নির্মিত হচ্ছে এই শিশু পার্ক। সমর ইসলাম, 21 টেলিভিশন।